একদিন এক শহরে দুই বোন থাকতেন। বড় বোন মালতী গ্রামের ছোট্ট একটা বাড়িতে থাকতেন। ছোট বোন অর্পিতা থাকতেন শহরের এক বিলাসবহুল প্রাসাদে। তাদের নিজের মেয়ের প্রথম জন্মদিনে অর্পিতা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করলেন। নিমন্ত্রণ করলেন তার সব ধনী বন্ধু আত্মীয়দের। সেদিন থেকে অর্পিতার বাড়িতে আসতে লাগলো দামি দামি গাড়ি, আর চারিদিকে ছড়িয়ে পড়ল বিদেশি খাবারের গন্ধ। তোমার অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। তুমি মালতীকে দেখেছো? আমি তো তোমায় মনে করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেও আসবে নিশ্চয়ই। জানি ও খুব খুশি হবে। ও শোন, তুমি অতিথিদের সামলাও, আমি আসছি। এই বলে অর্পিতা ভিতরে চলে গেল। কেন আমি ওই গরিব মালতীকে দেখতে যাব? যখন আমার বন্ধুরা দেখবে যে আমার বোন মালতী পুরনো কাপড় পরে এসেছে, তখন কত লজ্জায় পড়তে হবে আমায়। সবাই আমার নামের কটূক্তি করবে। দুপুরবেলা শহরের ধনী মহিলারা নিশিমানের বাড়ির দিকে যাচ্ছিলেন। একটা সরু গলির ভিতর দিয়ে যাওয়ার সময় তারা মালতীর ছোট্ট ভাঙা বাড়িটা দেখতে পেলেন। মালতী তখন কাপড় শুকোচ্ছিল। ওগো মালতী দিদি, তুমি এখনো এখানে? তোমার ছোট বোন অর্পিতার যে কি বড় পার্টি, আজ ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো ওর পিসি, তোমার তো সবার আগে পৌঁছে যাওয়া উচিত ছিল। মালতী শুনে একেবারে হতভঙ্গ। মালতী লজ্জিত স্বরে, আচ্ছা আচ্ছা, জানি তো, এই ঘরটা পরিষ্কার করছিলাম আর কি। আসছি আসছি, বেশি দেরি হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শুনলাম নিশিমান দুবাই থেকে স্পেশাল অর্ডার দিয়েছে, আর ওদের পার্টির খাবার হলো আঙ্গুল চাটতে ইচ্ছে করে। হ্যাঁ দিদি, এটা তো খুব ভালো খবর। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। মহিলারা চলে যেতেই মালতীর মুখ লাল হয়ে গেল। আমার নিজের ছোট বোন, আর আমায় একবারও মনে করলো না। নিশ্চয়ই ও এত ব্যস্ত ছিল যে ভুলেই গিয়েছিল। এমন বড় সুখের দিনে ও আমায় ডাকবে না কেন? কাজের চাপে ভুলে গেছে নিশ্চয়ই। ওগো শোনো, আজ নিশিমানের মেয়ের জন্মদিন। মহিলারা বলছিল আমি তো পিসি হয়েছি, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর মালতী, কিন্তু তাতে কি এসে যায়? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে ওদের ওই বিরাট অনুষ্ঠানে, আমার ভালো লাগছে না। সেখানে গিয়ে তুমি অপমানিত হতে পারো। ওগো, ও আমার ছোট বোন, ও ভুলে যেতেই পারে। এত বড় সুখের দিনে কোনো নিয়ম কানুন চলে না। মা চলো না, আমিও আমার বোনকে দেখতে চাই। আমি তো ওর বড় দাদা। দেখো, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। ওরা আমাদের দেখে খুব খুশি হবে। ঠিক আছে, তোমরা যাও, কিন্তু বেশি দেরি করো না, আমাকে মাঠে যেতে হবে। এই বলে সে মাঠে কাজে চলে গেল। মালতী হাতে নিজের তৈরি চুড়িটা নিয়ে ছেলেকে নিয়ে নিশিমানের প্রাসাদের দিকে রওনা দিল। আমার তো কোনো সোনার গয়না নেই, কিন্তু এই সোনালি রঙের চুড়িটা খুব মায়া করে বানিয়েছিলাম। ওর যখন জন্ম হয় তখন দেব বলে রেখেছিলাম, আজই দেব। হ্যাঁ মা, খুব সুন্দর এই চুড়ি, পিসি নিশ্চয়ই খুব পছন্দ করবে। অর্পিতার প্রাসাদ দেখে মালতী থমকে গেল। সবাই এত দামি পোশাক পরে এসেছে, এত দামি উপহার এনেছে, আর ও কেবল নিজের হাতের বানানো চুড়ি। মা ভিতরে চলো, দেখো পিসি কত খুশি। দাঁড়া বাবা, এখানে আমার কিছু ভালো লাগছে না। সব মহিলারা ডিজাইনার শাড়ি পরে আছে, সোনার গয়না পরে আছে। এমন সময় অর্পিতার চোখ দরজার দিকে পড়ল। ও মা, মালতী এখানে এলো কি করে, নিমন্ত্রণ ছাড়া? যদি কেউ জানতে পারে এটা আমার বোন, তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ। কিছু একটা করতে হবে। শোনো, আমি আসছি, তুমি একটু অতিথিদের দেখো। নিশিমান তাড়াতাড়ি উঠে মালতীর দিকে এগিয়ে গেল। তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমায় দেখিনি। তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে? ওরা যদি জানতে পারে তুমি আমার বোন, তাহলে আমার কি হবে? সমাজে আমার কি মান সম্মান থাকবে? ফুলবানুর মাথা নিচু হয়ে গেল। দেখো, কিছু মনে করো না, কিন্তু আমি তোমায় ডাকিনি, কারণ আমার বিজনেস বন্ধুরা এখানে আছে। ওরা যদি তোমার গরিবি দেখে তাহলে আমায় গাল দেবে। আসতে হলে তো ভালো কাপড় পরে আসতে পারতে। মাফ করে দে আমায়, আমি শুধু তোমার সুখের অংশীদার হতে চেয়েছিলাম। আমার ছোট বোনের জন্য একটা চুড়ি এনেছি, রাখো এটা। আমার মেয়ের দেশি বিদেশি কাপড় আর সোনা আছে, এই পুরনো চুড়ির কি দরকার ছিল? আমি দেখি লোকজন কি এনেছে, আমার আরো বন্ধুরা আসছে। ওরা যদি তোমায় দেখে তাহলে তো মুশকিল। তুমি ওই স্টোর রুমে তাড়াতাড়ি চলে যাও। অর্পিতা মালতী আর ওর ছেলেকে একটা ছোট স্টোর রুমে নিয়ে গেল।